সিবিআই এর মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চ। নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর করা মামলায় জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পার্থ সহ 9 জন। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ গত 20 নভেম্বর এই মামলার রায় দেয়। বিচারপতি বন্দ্যোপাধ্যায় 9 জনেরই জামিন মঞ্জুর করেন, কিন্তু বিচারপতি সিংহ রায় তার সঙ্গে একমত হতে পারেননি। তিনি কৌশিক ঘোষ, শেখ আলী ইমাম, সুব্রত সামন্ত রায় এবং চন্দন ওরফে রঞ্জন মণ্ডলের জামিন মঞ্জুর করলেও পার্থ, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তি প্রসাদ সিং এর জামিনে না করে দেন। ফলে এই 5 জনের জামিন নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। ডিভিশন বেঞ্চের কোনো মামলায় বিচারপতিরা একমত না হতে পারলে মামলাটি কোন বেঞ্চে যাবে তা স্থির করেন প্রধান বিচারপতি। তিনি তৃতীয় কোনো বেঞ্চে মামলাটি ফয়সালার জন্য পাঠান। এক্ষেত্রে হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানম মামলাটি নিষ্পত্তির জন্য পাঠিয়েছিলেন বিচারপতি চক্রবর্তীর একক বেঞ্চে। সেখানে মঙ্গলবার মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখা হয়। এদিকে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করে বিচারপতি তপব্রত চক্রবর্তী তৃতীয় বেঞ্চ রাজ্যকে ভৎসনা করেছেন। বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি দেওয়ার ক্ষেত্রে রাজ্য নিশ্চুপ থাকতে পারে না মন্তব্য করেছেন বিচারপতি চক্রবর্তী।